ছোট্ট একটি ঘরে থরে থরে সাজানো বই। শিশু কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আসছেন, পড়ছেন পছন্দ মতো বই। চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নুরুল ইসলাম। দীর্ঘ শিক্ষকতা জীবনে অনেক ছাত্রছাত্রীর মাঝে তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন। 2007 সালে অবসর নেওয়ার পর নিজ বাড়িতে একক প্রচেষ্টায় গড়ে তোলেন একটি লাইব্রেরি। বাইরে থেকে দেখে মনে হতে পারে এটি একটি জরাজীর্ণ পরিত্যক্ত আধা পাকা ঘর, কিন্তু এই ঘরের মধ্যেই তিনি গড়ে তুলেছেন একটি পাঠাগার। 2007 সালে আমি রিটায়ার্ড হই, আর 2009 সাল থেকে আমার বই সংগ্রহ শুরু হয়। শিক্ষকতার জীবন থেকে আমার বই পড়ার প্রতি একটা ঝোঁক ছিল আলাদা। সেই সময় কিছু করতে পারিনি, কিন্তু বর্তমানে রিটায়ার্ড হওয়ার পর 9 সালের পর থেকে মানসিক দিক দিয়ে একটা ইচ্ছা পোষণ হয় যে আমি যেন এমন একটা পাঠাগার তৈরি করতে পারি সকলের জন্য, যেখান থেকে সবাই উপকৃত, লাভবান হবে। তার পাঠাগারে বর্তমানে 2000-এর মতো বই রয়েছে। তার প্রবল ইচ্ছা পাঠাগারটির উন্নত পরিবেশ ও বইয়ে বইয়ে ভরে উঠুক, কিন্তু আর্থিক সংকটের কারণে তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে না বলে তিনি জানান। আমার পারিবারিক দিক থেকেও এর প্রতি যে সমর্থন আছে সেটাও সঠিক বলা যাবে না, কিন্তু আমি বই সংগ্রহ বন্ধ রাখিনি। অবসর ভাতা মাসের প্রথম থেকে 5 তারিখের মধ্যে আমি 2-4টে বই কিনি আমার ওই টাকার থেকে। তার লাইব্রেরিতে ধর্মীয় ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত বইয়ের সংখ্যা বেশি, পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিশু কিশোর ও নারী শিক্ষা বিষয়ক বই তার লাইব্রেরিতে দেখা যায়। এছাড়া রয়েছে রান্না বিষয়ক বই এবং রূপচর্চার বইও। আমি এখানে বই পড়ে অনেক কিছু শিখেছি। আমার দাদু এই লাইব্রেরি থেকে অনেক বই নিয়ে পড়ে শিখেছি। মানুষ যদি এখানে নিয়মিত বই পড়তে আসে, তাহলে ওই মানুষটি মোবাইলে আসক্ত থেকে বের হয়ে বই পড়াতে একটু আসক্ত হবে। আর আমার দাদুর লাইব্রেরিতে বিভিন্ন ধরনের বই আছে, বই পড়ার কোনো বিকল্প নেই। আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তি হয়েও অবসর ভাতার টাকা দিয়ে বই কেনা অনেক বড় মানসিকতার পরিচয় বলে মনে করেন স্থানীয়রা। তাদের দাবি, নুরুল ইসলামের এই পাঠাগারের উন্নয়নে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এগিয়ে আসা উচিত। নুরুল স্যার এখানে দীর্ঘদিন ধরে এই লাইব্রেরিটি তার নিজস্ব অর্থায়নে চালিয়ে যাচ্ছে। আমার এখানে যা মনে হয়েছে, ওনার এই জায়গাটি এখানে যে দেখা যাচ্ছে জায়গাটি একটা লাইব্রেরির জন্য যে জায়গার দরকার সেই জায়গার উপযুক্ত নয়, এবং এই লাইব্রেরিটা এতটাই অবকাঠামোগতভাবে জরাজীর্ণ। যদি এই সমাজের কোনো মানুষ এগিয়ে আসে, তাহলে আমাদের এই সমাজ বই পড়ার প্রতি আকৃষ্ট হবে। এত বই এখানে উনি যে সংগ্রহ করেছেন, আমি দেখে আশ্চর্য বোধ করছি। আসলে আমি নিজেকেও লজ্জা পাচ্ছি যে স্যার এইভাবে এত বই। তারপর উনি একজন অবসরপ্রাপ্ত স্যার, আমাদের নিজের অল্প পরিসরের নিজের ক্ষুদ্র আর্থিক পয়সা করে উনি যে এত বড় রিসার্চ নিয়ে। নুরুল ইসলাম চান এলাকার বিত্তবানদের পাশাপাশি তার হাতে করা ছাত্রছাত্রীরা এগিয়ে আসুক। বর্তমানে পাঠাগারটি নিয়েই তার যত স্বপ্ন সাধনা। তার মৃত্যুর পরও তিনি পাঠাগার ও পাঠকের মাঝে বেঁচে থাকতে চান।